হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির জন্য আবেদন করছো, তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের কলেজে বা তোমরা যারা মাদ্রাসায় ভর্তি হবে আলিমে, তাদের সকলেরই আহ, ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এরা মূলত 7 তারিখ থেকে চলবে 14 তারিখ পর্যন্ত। তো তোমরা অনেকেই ওই অনলাইনে আবেদনটা নিয়ে একটু মানে সমস্যায় পড়ছিলাম যে অনলাইনে কীভাবে আবেদন করবা। তো আমি আজকে তোমাদের আসলে দেখাবো অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবা। তো তোমরা এডমিশন যে ফর্মটা ছিল, ভর্তির ফর্মটা ছিল, ওইটা যেভাবে আবেদন করো সেম একই প্রসেস, কিন্তু তোমাদের এটা একটু অনলাইনে ঢুকে করতে হবে। তো এইখানে অবশ্য কিছু সমস্যা আছে, ধরো এক এক কলেজে এক 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 রকম। তো আমি তোমাদের আজকের মাদ্রাসা আর কলেজ দুটারই একটা দেখাবো। তো দেখো, আমি যদি একটা কলেজে যাই, ধরো আমি তোমাদের এখান থেকে এই আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের একটা দেখাবো। তো এই ওয়েবসাইটে ঢুকলে, তো এখান থেকে দেখো এই বিজ্ঞপ্তি যদি আমরা আছে প্রতিটা কলেজেই দেখবা নোটিশ বোর্ড বা বিজ্ঞপ্তির একটা অপশন আছে। তো আমি এই বিজ্ঞপ্তিতে যদি যাই, তো এখান দেখো দেখো এই বিজ্ঞপ্তি থেকে আমি এটা একটু ডাউনলোড করি, একাদশ শ্রেণীর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি। দেখো প্রতিটা কলেজেই তোমরা এরকম পাবা। তো এইরকম দেখো এইখানে সকল তথ্য দেওয়া আছে। আর এইখানে এই যে এরকম যে ভর্তির জন্য, দেখো এই যে ভর্তির জন্য এই ঠিকানায় গিয়ে ইউজার নেম, কেজি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। তো এখন দেখো এখানে ইউজার নেম যেটা দেওয়া আছে, আমি এটা একটু কপি করে নিতেছি, তোমাদের দেখাইতেছি। আর এখন দেখো আমি এটার উপরে যদি ক্লিক করি, আমার এইরকম একটা পোর্টালে নিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে আমার যে ইউজার নেম আর এটাই পাসওয়ার্ড, তো দেখো আমি এটাই এখানে বসায় দিলাম, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে দেখো এরকম একটা অপশন আসবে। প্রতিটা কলেজের এরকম একটা অপশন আসে। এখন ধরো অনেক কলেজে অবশ্য অনেক রকম সিস্টেম, যারা ই শিক্ষা থেকে যাদের সবগুলো কলেজের পোর্টাল এরকম। তো এখান থেকে তোমাদের এই এডমিশন যে একটা অপশন আছে, এডমিশন অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো এই যে এইচএসসি ভর্তি ভিডিও টিউটোরিয়াল, তোমরা এখান থেকে করতে পারো, দেখতে পারো কীভাবে করবা। তো এইটার পরে তোমার এই দেখো ক্লিক ফর এডমিশন ফর্ম, এটা যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবা। তো এখান থেকে তোমরা যে যে ডিপার্টমেন্টে মানে আবেদন করছো, ধরো এখানে এসএসসি লেভেল, তো এইচএসসি হবে ডিপার্টমেন্ট, তোমরা যে ডিপার্টমেন্টে আবেদন করবা, ধরো এইচএসসি, এখান থেকে মানে সায়েন্স, তুমি সায়েন্স দিলা, বা যারা কারো আর্টস দিলাম, আমি সায়েন্স দিলাম ধরো। এবার এডমিশন রোল দিবা, তোমাদের যে রোলটা আছে এখান থেকে তোমরা তোমাদের রোলটা এখান থেকে দিয়ে নিবা। ধরো এই তোমাদের যা রোল আছে এরকম দিয়ে নিলা আর কি। এরপরে তোমাদের এইখানে দেখো চেক ফর এডমিশন নামে একটা অপশন আছে। তো এটার উপরে যখন তুমি ক্লিক করবা, তো এইখানে দেখো ইরোর, যেহেতু আমার এটা আমি একটা লামসাম রোল দিছি, ক্লিক করার পর তোমার পরবর্তী ধাপ চলে আসবে। তো এখন এরপরে তুমি তোমার সকল তথ্য ওইভাবে ফিল আপ করবা, যেটার পর যেটা আসবে ওটা ফিল আপ করবা। তো এখন তোমাদের দেখো যে আমি একটা স্টুডেন্টের এক সেম প্রসেস এই টু জেড দেখাই দিব একটা মাদ্রাসারই, যেহেতু দূরেই সেম কলেজ মাদ্রাসা একইভাবেই হয়। তো ওইটার কিছু কিছু দেখবা কলেজে ওখান থেকে তোমার দেওয়া আছে, কিছু লিঙ্ক দিয়ে দিবে এরকম, যে ওটা কোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না ডিরেক্ট। তো ওই রকম একটা আমি এখান থেকে দেখো এই যে আমি একটা মাদ্রাসার পাই, এইখানে ওয়েবসাইটে লগ ইন করছি, করার পরে এরকম একটা অপশন আসছে। তো এখান থেকে দেখো যে এটা একটা অনলাইন অ্যাডমিশন ফর্ম। তো এখান থেকে প্রথমে ছাত্রের নাম, এখানে বাংলায় নাম দিতে হবে, তারপর ইংরেজি দিতে হবে। তো এখান থেকে দেখো আমি এই তথ্যগুলো প্রথমে বাংলায় যেটা যেটা চাচ্ছে আমি বাংলাটা ফিল আপ করে দিচ্ছি। দেখো প্রথমে আমার এখান থেকে বাংলার নাম লাগবে। তো আমি ধরো নামটা আমি একটু বাংলা যে নামটা আছে আমি এটা এখান থেকে ফিল আপ করে দিতেছি। দেখো আমি এখান থেকে দেখো এই বাংলাদের নামটা আমি এটা দিলাম, তো নাম দিলাম, তারপরে পিতার নাম এটাও বাংলায় লাগবে। তো আমি পিতার নামটাও বাংলায় বসাই দিতেছি। এরপরে দেখো পিতার নাম এটাও বাংলায় দিলাম। এরপরে মাতার নাম, মায়ের নাম এটা বাংলায় দিতে হবে। তো আমি মায়ের নামটাও বাংলায় দিতেছি। এবার মায়ের নামটাও কপি করলাম, কপি করে আমি এখান থেকে বাংলায় দিলাম। তো এগুলো দেওয়া শেষ। এরপর গ্রামের নাম এটাও বাংলায় দিতে হবে। তো এটা কিন্তু কলেজ ওয়াইজ ভেরি করবে, আর এটা মাদ্রাসা আর কলেজ কিন্তু সেম প্রসেসই, কলেজ ওয়াইজ ভেরি করবে। তো আমি এখন দেখো আমি এখান থেকে গ্রামের নাম যেটা আছে আমি এই গ্রামের নামটা এখান থেকে দিয়ে দিতেছি। গ্রামের যে নামটা আছে আমি এইটা এখান থেকে দিয়ে নিচ্ছি আর কি। এই যে আমার গ্রামের নামটা দিলাম। পোস্ট অফিসটা এটা বাংলা দিতে হবে। তো এরপরে পোস্ট অফিসটা এখানে বসাই দিতেছি। দেখো এরপরে আমি এখান থেকে পোস্ট অফিস বসাই দিলাম, পোস্ট কোড যেটা আছে এটা বসাই দিলাম।
তো পোস্ট অফিস, পোস্ট কোড, সব কিছু আমি এটা এখান থেকে বসাই দিলাম। এরপর ডিস্ট্রিক্ট তো অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট যেটা আছে এটা দিয়ে দিলাম। ধরো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা দিয়ে নিলাম, এটা হইতেছে আমি দিলাম ধরো সদর। তো এখন এটা সব কিছু আমি এখান থেকে দিয়ে নিলাম, যে আমার যা যা তথ্য আমি সব কিছু ফিল আপ করলাম। এরপরে আমার নাম সব ইংরেজিতে ফিল আপ করতে হবে, আমার নাম, পিতার নাম, যা যাবতীয় আছে সব আমি ইংরেজিতে এখান থেকে ফিল আপ করবো। তো আমি এখান থেকে আমার হইতেছে ইংরেজিতে ফিল আপ করলাম আমার নাম। তারপরে এখান থেকে তোমার মোবাইল নাম্বার, মানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি স্টুডেন্টের মোবাইল নাম্বার এখান থেকে দিলাম। এরপর হচ্ছে কোন ক্লাস, তো আমি যেহেতু কী করবো ওই যে কলেজ ফার্স্ট ইয়ার, তো আমি এখান থেকে হইতেছে কলেজ ফার্স্ট ইয়ার দিলাম। এখন হইতেছে আলিম ফার্স্ট ইয়ার এবং কলেজ ফার্স্ট ইয়ার দুটো কিন্তু সেম। এবার হচ্ছে গ্রুপ, আমি কি সায়েন্স গ্রুপ, সায়েন্স সিলেক্ট করলাম। তো এরপরে হইতেছে এটা এটা ক্যাটাগরি না, এটা হচ্ছে যেসব কলেজে হল সিস্টেম আছে ওইখানে এটা ফিল আপ করতে হয়, যে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। তো যারা হতেছে হলে থাকবে, আবাসিকে থাকবে বা হলে থাকবে, তাদের এটা ফিল আপ করতে হয়, যারা থাকবেন তাদের ফিল আপ করতে হয় না। তো আমি এটা নন রেসিডেন্ট দিলাম। আর এরপর হচ্ছে এটা মূলত মাদ্রাসার জন্য, যারা হাফেজ স্টুডেন্ট তাদের জন্য, এটা অবশ্য কলেজের ক্ষেত্রে এটা লাগে না। এরপরে জন্ম তারিখ দিতে হবে। তো আমি এখান থেকে হইতেছে জন্ম তারিখটা দিয়ে নিতেছি, এটা হচ্ছে দিন, এরপর হচ্ছে মাস, আর হইতেছে বয়স, এটা দিয়ে নিলাম। এটা দেওয়ার পর এটা তো বাংলাদেশি ন্যাশনালিটি ঠিক আছে, রক্তের গ্রুপটা এটা দিয়ে নেবেন। এটার হচ্ছে এখানে ম্যাক্সিমামই কিন্তু হইতেছে তাদের এনআইডি কার্ড নাই, বার্থ সার্টিফিকেট নাম্বার আছে, এটা এখান থেকে দিয়ে নিবা। তোমাদের হইতেছে যার যেটা বার্থ সার্টিফিকেট নাম্বার এটা এইভাবে দিয়ে নিবা। এটা অবশ্যই 17 ডিজিটের হইতে হবে। তো এরপর হইতেছে সিজন, এটা কত, এটা যেহেতু আমাদের 23-24 না 25-26, তো আমরা এটা 25-26 সিলেক্ট করবো। একাডেমিক ইয়ার এটা 2025। এরপরে এখান থেকে স্টুডেন্টের ফটো সিলেক্ট করতে হবে, এখান থেকে আমাদেরকে স্টুডেন্টের একটা ফটো দিতে হবে। তো তোমরা এটার উপরে ক্লিক করে তোমাদের ফটো যেটা আছে ফটোটা এখান থেকে দিয়ে নিবা। ধরো আমি যদি আমার এখান থেকে ফটো সিলেক্ট করি, ধরো যে কোনো একটা ফটো দিই, তো আমি এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ধরো আমি যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে নিলাম। ধরো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিতেছি, ধরো যে কোনো একটা ফটো আমি এখান থেকে ধরো দিয়ে নিচ্ছি। একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে অবশ্যই। তো এরকম আমি এইটা একটা ফটো দিয়ে নিলাম, তাই আমি আমার নিজের ফটোটা দিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। ধরো আমি এখান থেকে আমার নিজের ফটোটা দিয়ে নিলাম, দিয়ে আমার ফটোটা দিচ্ছি আমি এখানে। এরপর হচ্ছে ফাদার নাম, মানে শিক্ষার্থীর পিতার নাম, পিতার তথ্যগুলো এবং মায়ের তথ্যগুলো সব ইংরেজিতে পূরণ করতে হবে। তো তুমি এখান থেকে তোমার হচ্ছে পিতার নামটা দিয়ে নিবা, তোমার যে পিতার নাম আছে এটা তুমি হচ্ছে এখান থেকে তুমি ইংরেজিতে পূরণ করবে। এটা পিতার ফোন নাম্বার এখান থেকে দিয়ে নিবা, পিতার ফোন নাম্বার দিবা। তারপর পিতার প্রফেশন কী, প্রফেশন যেটা হয় সেটা দিবা, মান্থলি ইনকাম যত হয় ওটা দিবা। এখন এখানে মান্থলি ইনকামের জায়গায় অনেক কলেজে হইতেছে কি ইয়ারলি ইনকামটা চাচ্ছে। তো ধরো যদি ইয়ারলি চায় তোমার 1,20,000 থেকে 1.5 লাখ টাকা দিলা, আর যদি মান্থলি চায় ধর মান্থলি দিয়ে দিলা। ধরো আমি এখান থেকে 20,000 টাকা মান্থলি দিয়ে দিলাম। তো পিতার এনআইডি নাম্বার এখান থেকে দিবা, পিতার এনআইডি নাম্বার দিবা হইতেছে যেটা দেওয়া লাগে ওটা দিবা। আর ইমেল, ফেসবুক এগুলো দেওয়ার দরকার নাই, মানে তুমি যদি এখান থেকে এগুলো না দাও কোনো সমস্যা নেই, কিন্তু এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, প্রফেশন, মান্থলি ইনকাম, তারপর নাম এগুলো অবশ্যই দিতে হবে। এবার মায়ের নাম যেটা আছে, মায়ের নামটা আমি এখান থেকে দিয়ে নিতেছি। ধরো এখান থেকে মায়ের যে নামটা আছে আমি এখান থেকে মায়ের নামটা দিলাম। এবার হচ্ছে মায়ের মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার যদি না থাকে না দিলে কোনো সমস্যা নেই। মায়ের প্রফেশন যেটা, যদি এখানে আমাদের আসলে বেশিরভাগ মায়ের প্রফেশন হাউস ওয়াইফ, তো হাউস ওয়াইফ দিলাম। মান্থলি ইনকাম 0, যেহেতু মান্থলি ইনকাম নাই। এবার এনআইডি নাম্বার দিলা, পিতার আর মায়ের কিন্তু আলাদা। ইমেল নাম্বার, ফেসবুকে দেওয়ার দরকার নেই। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি দিলাম, আমার যে গ্রামের নাম প্রথমে এটা এখান থেকে দিতে হবে। তো আমি আমার গ্রামের নামটা প্রথমে দিলাম। এবার পোস্ট অফিস যেটা আছে ওইটা দিয়ে নিলাম। তো আমি এখান থেকে আমার পোস্ট অফিস দিলাম, তারপরে পোস্ট কোড যেটা আছে ওইটা দিলাম। তো ডিস্ট্রিক্ট আমি এখানে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট দিয়েছিলাম। তো আমি কুষ্টিয়া এখান থেকে আমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস কুষ্টিয়া দেবো, আর যদি আমার প্রেজেন্ট অ্যাড্রেস হইতেছে অন্য কোথাও দেবো। তো আমি এটা দিলাম, ধরো কুষ্টিয়াই দিলাম, থানা দিলাম ধরো কুষ্টিয়া সদর। এখন যদি আমার
প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়, আমি এটার উপরে ক্লিক করবো যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আমি এটা আর কোনোভাবে ফিল আপ করতে হবে না। যদি আমার আলাদা আলাদা হয়, ধরো দুইটা আলাদা, ধরো এই আমি ঢাকায় আছি, আমি এটা অবশ্যই ঢাকা দিয়ে ফিল আপ করবো, আর সেম হলে আমি এটা সেম দিলাম। আর প্রেজেন্ট এবং পারমানেন্ট সেম দেওয়া আসলে ভালো। এবার হচ্ছে লিগাল গার্ডিয়ান, মানে আমার হচ্ছে লিগাল গার্ডিয়ানকে আমি আবেদন করতেছি, কলেজে ভর্তি হইতেছি, আমার আসলে গার্জিয়ানকে আমার ভাই না আমার বাবা না আমার মা। তো আমাদের বাবা হয়, এখানে ফাদার সিলেক্ট করলে অটোমেটিক সব কিছু চলে আসবে। আর যদি মা হয়, এটা ক্লিক করলে মায়ের সকল তথ্য অটোমেটিক চলে আসবে। আর অন্যান্য যদি কেউ হয়, তার ঠিকানা এখানে দিতে হবে এবং তার ছবি দিতে হবে। যেহেতু আমার পিতা, আমি পিতার উপরে ক্লিক করলাম, আর এখান থেকে এই সব কিছু দেওয়া আছে। আর এখান থেকে রিলেশন তো আমার ফাদার আছে, এটা সিলেক্ট করে দেওয়া ভালো। এরপর এখান থেকে আমি হচ্ছে আমার পিতার এখান থেকে ছবি যেটা আছে, ধরো আমি ছবিটা এখান থেকে দিয়ে দিলাম। এবার অ্যাড্রেস এটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু অ্যাড্রেসটা এখান থেকে তোমরা যদি দাও দিবা, না দিলে কোনো সমস্যা নাই, দেওয়া ভালো আর কি। তো এরপরে হইতেছে যে লোকাল গার্ডিয়ান, যে ওই হচ্ছে যে কলেজে তুমি আবেদন করবে ওই কলেজে তোমার লোকাল গার্ডিয়ান কেউ আছে কিনা, যদি থাকে, যদি কোনো কমিটিতে থাকে তার নাম দিতে হবে। যদি টিচার থাকে বা কেউ স্টুডেন্ট যদি তোমার ওখানে পড়ে, ধরো তোমার সিনিয়র কেউ এখানে পড়তেছে সেকেন্ড ইয়ারে বা অনার্স প্রথম বর্ষে বা সেকেন্ড বর্ষে কেউ পড়তেছে, তার ঠিকানা তার তথ্য এখানে দিয়ে দিবা। এরপর হচ্ছে যে ইনফরমেশন অফ দ্য ইনস্টিটিউট হোয়ার হি হ্যাজ স্টাডিড বিফোর, মানে তুমি পূর্বে কোথায় এখানে পড়াশোনা করছিলা, মানে তোমার এই তথ্যটা তুমি এখান থেকে দিবা যে পূর্বে লাস্ট তুমি কোথায় পড়াশোনা করছিলা। মানে তুমি হইতেছে সর্বশেষ যে স্কুল থেকে এসএসসি পাস করছো সেই স্কুলের তথ্য এখান থেকে দিবা। তুমি যে স্কুল থেকে এসএসসি পাস করছো সেটা এখান থেকে দিবা। তো ধরো আমি এখান থেকে দিলাম যে আমি একটা স্কুল থেকে পাস করছি, যে আমি এখান থেকে এবিসি স্কুল থেকে পাস করছি, এবিসি স্কুল। তো আমার স্কুলের গ্রামটা কোথায়, গ্রামের নাম দিবা তুমি এখান থেকে, তোমার গ্রামের স্কুলের যে গ্রামটা আছে ওইটা এখান থেকে দিয়ে নিবা। পোস্ট অফিস কোনটা, পোস্ট অফিসের নাম দিয়ে নিবা। তারপরে হইতেছে পোস্ট কোডের নাম দিয়ে নিবা। তোমার কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে নিবা। তোমার যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তুমি অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে দিয়ে নিবা। এবার থানা, কোন থানার মধ্যে পড়ছে ওটা দিয়ে নিবা। এভাবে তুমি এটা ফিল আপ করবা। এরপর হচ্ছে এক্সামিনেশন নেম, মানে তুমি এখান থেকে সর্বশেষ যেটা দিছো এসএসসির তথ্য, তুমি এখান থেকে এসএসসি তথ্য দিয়ে নিবা। তো আমি এখান থেকে দাখিল, যেহেতু এটা মাদ্রাসার দাখিল, বা তুমি এসএসসি দিয়ে নিবা। এবার তুমি যে স্কুল থেকে পাস করছো সেই স্কুলের নাম এখান থেকে দিয়ে নিবা, তোমার স্কুলের নাম এখান থেকে। আমি কিন্তু এটা লামসাম দেখে দিতেছি তোমার। এবার তোমার যে বোর্ড সিলেক্ট করবা, ধরলাম আমার এখান থেকে হইতেছে কী বলে রাজশাহী বোর্ড, আমি রাজশাহী সিলেক্ট করলাম। আর গ্রুপ তুমি যে ইয়ে থেকে পাস করছো সেটা, আমি সায়েন্স থেকে পাস করে সায়েন্স দিয়ে নিলাম। তোমার রোল নাম্বার দিবা, এবার তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবা। হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিবা। তুমি জিপিএ কত পাইছো, 5 হলে জিপিএ 5 দিবা, 5.00। কত সালে পাস করছো, অবশ্যই 2025 সালে পাস করছো। আর এখন যদি তোমাদের কারো থাকে, ধরো তোমাদের হচ্ছে ইয়ার গ্যাপ থাকে বা পার্ট বিরতি থাকে, তোমরা ধরো কেউ যদি 24 সালে পাস করে থাকো 24 সাল দিবা। এই এখন তোমরা যদি কেউ জেএসসি তথ্য দিতে চাও, যে আমি জেএসসি তথ্যও দিব, তো এই প্লাসের উপরে ক্লিক করলে দেখবা নতুন আর একটা পোর্টাল ওপেন হয়ে যাবে এখানে। তো তোমরা এটা দিবা। তো আমি এটা দিব না, আমি এটা মাইনাস করে দিলাম, আমি এটা এখান থেকে মাইনাস করে দিলাম। তো আমার এটা আবার দেওয়া লাগতেছে, এসএসসির তথ্যগুলো আবার দিতে হইতেছে, যেহেতু আমি এটা ডিলিট করে ফেলছি। এটা দিলাম। এবার বোর্ড এখান থেকে সিলেক্ট করবা, বোর্ড। তারপরে হইতেছে কোন গ্রুপ সিলেক্ট করবা, রোল নাম্বার এখান থেকে দিয়ে নিবা, রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা। তারপর জিপিএ দিবা, জিপিএ কত পাইছো ওটা দিবা। আর পাসিং ইয়ার 2025 অথবা ধরো 2024, তাহলে 2024 দিবা, এবার দিয়ে ফিল আপ করবা। এখন এইখানে দেখো এডিশনাল সাবজেক্ট, মানে অপশনাল সাবজেক্ট এবং মানে দেখো এডিশনাল সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট যে পার্টটা আছে এটা কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে। এখন দেখো যারা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি এবং ম্যাথ এই দুটো কিন্তু থাকে। তো তুমি যদি ম্যাথ অপশনাল করো, তোমার বায়োলজি এখান থেকে নিতে হবে অবশ্যই। আর এটা তোমার এটা কোড দেওয়ার দরকার নাই, কোড যেটা আছে সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। অথবা তুমি যদি তোমার কোড দাও, যেমন ম্যাথের যেটা কোড আছে ওইটা কোড দিলে, ধরো আমি এখানে 102 দিলাম, আবার সেকেন্ড পার্টের কোড দিতেছে 103 দিলাম, এরকম। তো আমি যেহেতু বায়োলজি আমার হইতেছে এডিশনাল, মানে অতিরিক্ত সাবজেক্ট, বায়োলজি এবং হইতেছে হায়ার ম্যাথের মধ্যে যে কোনো একটা আমার নিতে হবে এডিশনাল হিসাবে, এবং অপশনাল হিসেবে আলাদা নিতে হবে। মানে আমার দুটো সাবজেক্টই নেওয়া লাগবে, হায়ার ম্যাথও নেওয়া লাগবে এবং কি বায়োলজিও নিতে হবে। যদি আমি বায়োলজিকে এডিশনাল করি, মানে এডিশনাল মানে হইতেছে আমার ওই সাবজেক্টে আমার পাস করতে হবে,
বাংলা কথা হইতেছে ওই সাবজেক্টে আমার পাস করতে হবে। আমি যদি ওই সাবজেক্টে ফেল করি আমার কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। আর অপশনাল হইতেছে ঐচ্ছিক বিষয়, আমি যদি ওই সাবজেক্টে ফেল করি কোনো সমস্যা নাই, আমার ওটা ছাড়াই আমার রেজাল্ট আসবে। আর আমি যদি ওই সাবজেক্টে মানে বির উপরে গ্রেড উঠাইতে পারি, মানে বির উপরে যদি আমি বির উপরে গ্রেড উঠাতে পারি, তাহলে হইতেছে আমি ওই আমার ধরো বি গ্রেড হচ্ছে 2 পয়েন্ট, আর আমি যদি জিপিএ 5 উঠাই হায়ার ম্যাথে, আমি দেখো তোমাদের এখানে দেখাই, আমি অপশনাল এখান থেকে হায়ার ম্যাথ দিয়ে দিলাম, আমি হায়ার ম্যাথ দিয়ে দিলাম। এটা হায়ার ম্যাথের কোডটা ধরো আমি দিয়ে দিলাম 101, আর ধরো আমি হইতেছে 100 দিয়ে দিলাম। এটা কিন্তু আমি লামসাম দিয়ে দিলাম, কোড কিন্তু তোমরা দেখে তারপর ফিল আপ করবা। আর মূলত কোড ফিল আপ করা লাগে না, ওইখানে দেওয়াই থাকে। এখন দেখো আমি অপশনাল হায়ার ম্যাথে আমি A+ পাইছি, আর আমি হইতেছে অন্যান্য যেসব রেজাল্ট দিচ্ছে সব সাবজেক্টে প্লাস পাইছি, কিন্তু 3টা সাবজেক্টে আমি A পাইছি। বুঝো, ওদের 3টা সাবজেক্টে আমি A পাইছি। তাহলে হইতেছে আমার আসলে রেজাল্ট গ্রেডটা কী হবে? তুমি যদি 3টা সাবজেক্টে A পাও আর হায়ার ম্যাথে তোমার অপশনাল সাবজেক্ট তুমি প্লাস পাও, তুমি প্লাস পাবা। দেখো ওইখানে তোমার 2 পয়েন্ট বাদ যাবে, মানে তুমি যদি হইতেছে A+ পাও তোমার 2 পয়েন্ট বাদ যাবে, 3 পয়েন্ট তোমার মূল রেজাল্টের সঙ্গে অ্যাড হবে। তো তুমি 3 সাবজেক্টে A পাওয়া মানে কি, তুমি মানে তোমার 4 পাইতেছো, তো 5 মিলে তো আরও এক করে লাগতেছে। আবার তুমি যদি এরকম হয় যে সব সাবজেক্টে প্লাস পাইছো, এক সাবজেক্টে B পাইছো, কিন্তু অপশনাল সাবজেক্টে তুমি A+ পাইছো, তারপরেও তোমার প্লাস আসবে। বা তুমি যদি 2 সাবজেক্টে A- পাও, এক সাবজেক্টে তুমি মানে অপশনাল সাবজেক্টে A+ পাইলা, তারপরেও তোমার প্লাস আসবে। মানে অপশনালটার এটা সুবিধা। তো এডিশনাল এবং অপশনাল জিনিসটা আশা করি বুঝছো, দুইটাই কিন্তু 2 ধরনের ফিল আপ করবা। তো এরপরে তোমাদের এখানে কাজ শেষ, তোমাদের মতো কাজ নাই। আর এই যে তোমার এটা যেটা দিচ্ছে এটা অবশ্য কোনো কাজ নাই। তো এখান থেকে এরপর তোমরা হইতেছে সাবমিট বাটনে ক্লিক করবা। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে তারপর তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবা। তো এই সাবমিট বাটনে ক্লিক করে প্রিন্ট করার পর তোমাদের এখান থেকে মতো কাজ শেষ। তারপরে হইতেছে তোমরা এইটা তোমাদের কলেজে এখান থেকে জমা দিবা। তো মূলত এটাই হইতেছে ভর্তি প্রসেসটা। হ্যাঁ, মূলত হইতেছে এছাড়া আর কিছুই না, এটাই মূলত ভর্তি প্রসেস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, তো আমি আমার যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ক্লাস সম্ভবত 15 তারিখ থেকে শুরু হবে, তো যত দ্রুত পড়ো, ভর্তি হয়ে নাও। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।